কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে যদি কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে না নাও তাহলে আফসোস থেকে যাবে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণকলি, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করি। আমি এখানে দুটো বড় সাইজের কাঁচা আম নিয়েছি। এই দুটোর ওয়েট মোটামুটি 400 থেকে 500 গ্রামের মতো হবে। প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমের খোসাগুলো আমি এটার সাহায্যে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আমি আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এইগুলো কিন্তু কাঁচা আম, পাকা আম নয়। এখনের আমগুলো একটু হলুদ হলুদ হয়ে থাকে, পাকা আমের মতো দেখতে। এগুলো কিন্তু কাঁচা আম। এবারে আমি এগুলোকে খুব সুন্দর সরু সরু করে আমি কেটে নেব। দেখাচ্ছি কিভাবে কাটছি আমি। প্রথমে আমি এই ছুরির সাহায্যে মানে এখান থেকে আঁটি পর্যন্ত আমি চেপে চেপে আমের গায়ে বসিয়ে দেবো। সরু সরু করে এরম করে চেপে চেপে বসিয়ে দেবো। মানে যত পর্যন্ত আঁটি আছে তত পর্যন্ত দিয়ে বসিয়ে দেবো। আমি দেখাচ্ছি। এই যে দেখো, আমি এরকম সরু সরু করে পুরো আঁটি পর্যন্ত চলে যাবে, পুরোটাকে এরকম করে বসিয়ে দেবো। ঘুরিয়ে ঘুরিয়ে পুরো আমটাকে এরকম করে কেটে নিচ্ছি। আমি খুব সরু সরু করে করবো, তাহলে ঝিরি করে কাটা হবে। আবার এখান থেকে এরকম করে বসাবো, পুরো একবারে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। পুরো আমটা আমি এইভাবে ছুরি বসিয়ে বসিয়ে একবার আঁটি পর্যন্ত এ পাশটাও দিয়েছি আর এ পাশটাও করে নিয়েছি। পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি। এবারে আমি উল্টো দিক থেকে এরম করে চেঁচে দেবো, স্লাইস করে নেবো। এবারে এখান থেকে স্লাইস করে নিচ্ছি। এই যে স্লাইস করে নিলাম, এই যে এগুলো বেরিয়েছে এরকম সুন্দর সরু সরু। এ পাশটা করলাম। আমি এই আমটাও এরমভাবে কেটে নিয়েছি। এবার এরম পিস পিস করে নেব। এই যে একটা আমি করেছি, এইভাবে এটাও করে নেব। এই পাশ দিয়ে কেটে নেব। এটাও এরমভাবে কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে। এগুলোকে তুলে নেবো। এবারে আমি এই আমের মধ্যে 500 গ্রামের মতো মোটামুটি আম আছে, তা একটু বেশি বা কম হতে পারে। এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এক কাপ চিনি দিয়ে দিলাম। আর 1/4 টিস্পুন নুন দিলাম। আর 1 টেবিল চামচ ভিনেগার দিলাম। এটা দিয়ে এটা মেখে নেবো ভালো করে। এটা মেখে নিয়ে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। চিনিটা ততক্ষণে গলে যাবে। আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি। ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম আমি। এটা 1 ঘন্টা থাক। আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে 1 টিস্পুন 5 ফোড়ন আর 1/2 টিস্পুন জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে এগুলো একটুখানি নেড়ে নেব। যখন একটু গন্ধ উঠবে তখনই নামিয়ে দেবো। আমি নামিয়ে এটা গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাটা একটু চেপে চেপে দিতে হবে, তবে একটু শাঁখা হবে, না হলে এটা শাঁখা হবে না। 5 ফোড়নটা ভাজা হয়ে যাবে, এটা ভাজা হবে না। আমি ফ্লেমটা লো রেখেছি, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। আস্তে আস্তে এগুলো একটু সেঁকে নিতে হবে। মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এটা নামিয়ে নিচ্ছি।
আমি এবারে এই শুকনো লঙ্কাটা দিয়ে চিলি ফ্লেক্স বানাবো। এটা কাঁচি দিয়ে একটু কুচি কুচি করে কেটে নেব, কেটে একটু সেঁকে নেব, তাহলে চিলি ফ্লেক্স হয়ে যাবে। একটা লঙ্কা কুচি করে দিয়েছি, একটু কম মনে হচ্ছে, আমি আর একটা লঙ্কা একটু কুচি করে দিচ্ছি। এই যে দুটো শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি, একটু গ্যাসে বসিয়ে দিলাম, একটু সেঁকে নেবো। এটা সামান্য একটু সেঁকে নেবো, চিলি ফ্লেক্স হয়ে যাবে। আমি সামান্য একটু সেঁকে নিয়েছি আমি, এবার এটাকে নামিয়ে দেবো। একটু সেঁকে নিয়েছি, চিলি ফ্লেক্স রেডি আমার। আমি এবারে এই মশলাটা গুঁড়ো করে নেব। আমার এটা মশলা গুঁড়ো করার মিক্সি, এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এই যে আমি এটা নামিয়ে নেব। আমার মশলা চিলি ফ্লেক্স রেডি হয়ে গেল। আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখো আমের মধ্যে অনেক জল বেরিয়েছে, অনেকটা জল বেরিয়েছে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে জল শুদ্ধ আমটা এর মধ্যে দিয়ে দেবো। জল মানে চিনি শিরা শুদ্ধ আমটা দিয়ে দেবো এর মধ্যে। এটা দিয়ে দিয়েছি। এবারে একটু মিশিয়ে দেবো। ফ্লেমটা এখন একটু হাই করে দেবো, যখন ফুটে আসবে তখন মিডিয়াম করে দেবো। এবার নেড়ে নেড়ে আমি এটাকে একটুখানি জলটা কমিয়ে নেব। আমার এটা ফুটে উঠেছে, আমি এবারে ফ্লেমটা মিডিয়াম করে দেবো। আস্তে আস্তে হবে, ফ্লেম মিডিয়াম করে দিলাম। এটা আস্তে আস্তে কমবে। আমার এটা প্রায় হয়ে এসছে, রসটা অনেক কমে গেছে, চিনি রসটা। আমি এবার এতে মশলাগুলো দিয়ে দেবো। এক 1/4 টিস্পুন আমি বিট নুন দেবো। বিট নুন দিলে টেস্টটা খুব ভালো হবে। বিট নুন দিলাম। আর যে চিলি ফ্লেক্সটা বানালাম সেই চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো। আর যে ভাজা মশলাটা করলাম 1 টিস্পুন ভর্তি ভর্তি করে এটা দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে নেব। আমার এটা অনেকটাই শুকনো হয়ে গেছে, আর বেশি শুকনো করব না, ঠান্ডা হলে আরেকটু টাইট হয়ে যাবে। আমি এবার এটা নামিয়ে দেব। আমি এটা নামিয়ে দিচ্ছি। আমি আচারটা নামিয়ে দিয়েছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। একটু ঠান্ডা করে নিই। এই আচারটা খুব সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। আমি এটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে, অল্প ঠান্ডা হয়েছে, মানে একটু সামান্য গরম রয়েছে। আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আচারটা।
আমি প্লেটে নিয়ে নিয়েছি। কত লোভনীয় হয়েছে দেখো, পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখো পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে এগুলো, খুব সুন্দর, এগুলো খেতে খুব সুন্দর লাগে। তোমরা একবার বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।